আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করব আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা লাউ শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। তো আমি আজকে এই লাউ শাকগুলো দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করব। এখানে বেশ কিছুটা কাচকি মাছের শুটকি আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এখানে 1 মুঠ ভর্তি করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিতেছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেখেন পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কোনো আদা রসুন বাটা দিব না, কারণ আমি শুটকির ভিতরে কোনো আদা রসুন ব্যবহার করি না। আপনারা যদি খেয়ে থাকেন সামান্য একটু দিয়ে দিবেন। এখন একটু পানি দিয়ে দিব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই যে দেখেন মশলা থেকে কিন্তু আমার তেল উপরে উঠে আসছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার ভিতরে আমি সেই শুটকিগুলো সব দিয়ে দিব। আমি এখানে কাচকি মাছের শুটকিটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো শুটকিও ব্যবহার করতে পারবেন। শুটকিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু কষিয়ে নিব। শুটকিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা সব লাউ শাকগুলো সব দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা কিন্তু সরিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে লাউ শাকটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব। এটা আমি বেশি ঝোল দিব না, কারণ এটা একটু মাখা মাখা রাখবো। আর এখানে 4-5টা কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে কিন্তু আবার লাউ শাকটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবার হলো বাসায় রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। আমি কিন্তু ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আপনারা এটাকে শুটকি দিয়ে লাউ শাকের চচ্চড়ি বলতে পারেন। মাঝে মাঝে কিন্তু কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে মন চায় না, তখন যদি একটুখানি লাউ শাক থাকে, তখন আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।